إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله. عن معاوية رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. رواه البخاري. وعن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه ابن ماجه بإسناد صحيح. যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য, দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে দুটি কথা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইলম শিক্ষা করা অপরিহার্য কর্তব্য, এই বিষয়টি আমরা ভুলে গেছি। এখন ইলম শিক্ষা করা ফরজ এই কথা জানা থাকলেও এটা আমরা বুঝি না এবং বাস্তবায়ন করার চেষ্টা করি না। এটা মুসলিম উম্মার জন্য অত্যন্ত দুঃখজনক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে বাক্যটি নাজিল করেছেন সেই বাক্যটা হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। প্রথম এটা জানা সত্ত্বেও, শোনা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও আমরা কেন পড়ি না, জানার চেষ্টা করি না? আল্লাহ যদি আপনাকে আমাকে প্রশ্ন করেন যে তুমি কি জেনেছিলে বা জানার চেষ্টা করেছিলে, উত্তর হবে না, চেষ্টাও করিনি, জানিও নি। আর আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার প্রচেষ্টা করবে আমি আল্লাহ তাদের জন্য অবশ্যই অবশ্যই হেদায়েতের যত পথ আছে সবই খুলে দেব। তো আমি চেষ্টাই তো করলাম না। আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা আও ইম্মা কাফুরা।
আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। চাইলে ভালো পথে চলে কৃতজ্ঞ হবে, চাইলে খারাপ পথে চলে নিমুখারাম হবে। এটা আমি তো ইখতিয়ার দিয়েছি, এটা আল্লাহ বলছেন। আপনাকে আমাকে কিন্তু আল্লাহ পথ দেখা দিয়েছে। আগুনে পড়লে মানুষ মারা যায়, পানি দিলে ঠান্ডা করা যায়, এটা আমরা জানি না? লাইট অফ করলে অন্ধকার হয়, লাইট অন করলে আলোকিত হয়। আমি বুঝি যে নিকৃষ্ট খারাপ জিনিস, দুর্গন্ধ, পচা, নোংরা জিনিস খাওয়া যায় না। ওটা আমরা মুখে নেই না, খাইও না, যতই পবিত্র জিনিস হোক। কিন্তু যে ভাত গতকাল রাত্রিতে খেয়েছি, ওই ভাত বাসি হয়ে গেছে, সকালবেলার খাই না, কারণ এটা উপযোগী না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সবই বুঝি, কিন্তু ইলমের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে এই বুঝটা আমরা অর্জন করি না। কি জবাবটা দিব আল্লাহকে? বললেন, এ করো, তুমি পড়ো, পাঠ করো, বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন তার নামে। তো আল্লাহকে চিনার জন্য আমাদেরকে পড়তে বলেছেন। আল্লাহর প্রথম দাবি হলো আমাকে চিনার জন্য পড়ো, যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো। কি বুঝলেন? চলো বিসমিল্লাহ বলে পড়লেই হবে? তো সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত আল্লাহ কি বললেন? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কি জানতে বলেছেন? ফাআলাম, আগে জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। এই ইলমটাকে অর্জন করতে হবে। অথচ তাওহীদের ইলম আমাদের কারো মধ্যেই নেই। তাওহীদের ইলম যেমন নেই, তেমন তাগুতের ইলমও নেই। যে তাগুত না চিনলে আপনি বর্জন করবেন কি করে? হালাল হারাম যদি না চিনি, তাহলে হালাল কোনটা সেটা গ্রহণ করব, হারাম কোনটা সেটা বর্জন করব। ওয়াজিবাত, যেগুলো ওয়াজিব, সেইগুলো সম্পর্কে আমি জানলাম না, কিন্তু আল্লাহ নির্দেশ দিলেন তুমি জানো, তো জানলাম না কেন? এই প্রশ্ন যদি আল্লাহ করেন, তাহলে উত্তর কি দেব? এক। দ্বিতীয়ত, আমি সবই জানি, শুধু দ্বীনের জ্ঞানটা জানি না, তাওহীদের জ্ঞানটা জানি না। এক একজন পণ্ডিতের লেখা পড়লে মনে হয় যে বিষয়ে লেখছে কত গভীর জ্ঞানের অধিকারী। কিছু কিছু সাংবাদিক আছে, কলামিস্ট আছে, তাদের লেখাগুলো পড়লে মনে হয় যে এই বিষয়ে খুবই অভিজ্ঞ, কিন্তু তার হৃদয়টা শয়তানের আড্ডাখানা। কারণ হলো তার মধ্যে দ্বীনের কোনো জ্ঞান নেই, তার মস্তিষ্কটা শয়তানের বাসা। কিন্তু তাদের লেখাগুলো পড়লে অন্য বিষয়গুলো জানা যায়। দেশের ইতিহাস নিয়ে লিখছে, আন্তর্জাতিক ইতিহাস নিয়ে লিখছে, দেশের সংবিধান নিয়ে লিখছে। তো মনে হয় যে সংবিধানের কোনো প্যারা, কোনো লাইন তার অজানা আছে, এটা মনে হয় না। এক একজন আইনজীবী আছে, এত ঝানু, কোন প্যারায়, কোন অধ্যায়ে, কোন অনুচ্ছেদে কি আছে, কোন ধারায়, ধারার কত নম্বর, সব জানা তার, মুখস্থ বলে দিতে পারে। কিন্তু তার চেয়ে সহজ কোরআন, আল্লাহ কোরআনকে সহজ করে নাজিল করেছেন। ওর ব্রেনের মধ্যে আমেরিকার আইনে কি বলা হয়েছে এটা আছে, ব্রিটেনের আইনে কি বলা আছে, ৭১-এর আইনে কি ছিল, তারপর সংশোধনের আইনে কি আসছে,
1800 সালে আইন কি ছিল, বর্তমানে কি আসছে, সবগুলো দেখা যাচ্ছে মুখস্থ। কিন্তু একটা জিনিস তার মুখস্থ নাই, জানা নাই, ইলমও নাই, সেটা হলো কোরআন তার জানাও নাই, পড়াও নাই, বুঝেও না। কি জবাব দেবে? সবই জানে। দ্বিতীয়ত, এলেম শিক্ষার যে মর্যাদা, এইটা আপনি জানা সত্ত্বেও গোপন করলেন কেন? ওই মর্যাদাটা আপনি গ্রহণ করলেন না কেন? বলে উত্তর কি হবে সেটা? যদি মর্যাদা অর্জন না করি, আমার দায়িত্ব অনুযায়ী যদি এলেমটা, দ্বীনি জ্ঞানটা শিক্ষা করি, তাহলে আমি আমার কাজগুলো কমপ্লিট করতে পারি, সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। অধিকাংশ মুসল্লি সালাত আদায় করে, সালাতের বিধিবিধান সম্পর্কে জানে না। তাহলে যে বিষয়টা জানেন না আপনি, সাধারণ একটা মোবাইল আপনার বাপকে নিয়ে যে কিনে দেন, আগে ছিল বাটন, এখন বলছে এটাকে টাচ। টাচ মোবাইল দিলে আপনার বাপ বুঝবেই না। আপনার বাপ এখনো বুঝে না যে বাটনের টিপে টিপে নাম্বার বের করতে হয়, এটাও জানে না। নাম্বার সেভ করতেও জানে না। মোবাইলটা রেখে দেবেন, দেখবেন যে আপনি যখন কল ধরায় দেবেন তখন কথা বলতে পারবে। তাহলে ওর সম্পর্কে তো আপনাকে এলেম লাগবে। আর যত নাড়াচাড়া করবেন তত এলেম শিখতে পারবেন, এটা তো বুঝেন। কেউ কেউ বলছে যে বিমান যদি বাড়িতে থাকতো তো এমনি বিমান চালানো শিখতো, প্রশিক্ষণ কেন্দ্রের দরকার হতো না। কথা ঠিক। কম্পিউটার বাড়িতে আছে, শিখে ফেলেছে, মাস্টার লাগেনি। একটা মাত্র 3 বছরের বাচ্চা ছেলে গিনেস বুকে নাম লেখাইছে, আপনারা দেখছেন। 3 বছরে ও সফটওয়্যার তৈরি করা শিখেছে। গিনেস বুকে নাম লেখাইছে বাচ্চা ছেলেটা, 3 বছর বয়স। কিন্তু ওর মধ্যে দ্বীনি ইলমের লেশ মাত্র নেই। সম্ভব না কোনটা? সম্ভব, কিন্তু আমরা ধারাটা চেঞ্জ করে ফেললাম কি করে সেটা বুঝে আসে না। 224 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিজা, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নরনারীর উপরে এলেম অন্বেষণ করা, জ্ঞান অর্জন করা, দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। প্রথম যেটা আপনার দায়িত্ব, তাওহীদের জ্ঞান অর্জন করা। বাংলাদেশের 99% বলবো না, 1000-এ একজন বলবো না, লাখে একজন হয়তো বলতে পারবে তাওহীদ কাকে বলে। লাখে একজন পারবে না। ধরুন মানিলটনা মুসল্লিদেরকে যদি বলি উদ্দেশ্য করে, তাওহীদ কাকে বলে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন সব মুসল্লি মিলে হয়তো একজন বলতে পারবেন, আমার যতটুকু ধারণা। লাখে একজন। অথচ এখানে তাওহীদ সম্পর্কে আলোচনা হয়। দ্বিতীয় যদি প্রশ্ন করি, তাওহীদ কত প্রকার, বলতে পারবে না, জানাই নাই। তৃতীয় প্রশ্ন, কি কি? তাওহীদ 3 প্রকার। যদি বলি যে কি কি, এইটা বলা আরো মুশকিল। হ্যাঁ, 1 জন 2 জন 3 জন 5 জন পারবে, এখন পারছে আলহামদুলিল্লাহ। আর আপনাদের জন্য অতটা আক্ষেপ নয়, আক্ষেপটা আমাদের জন্য। কারণ 90 বছর বুখারী পড়ানোর পরেও তাওহীদ জানে না। তাহলে জনগণের দোষ কি? দোষ কাদের আসলে? আমাদের। আমরা যারা আলোচনা করি, বক্তব্য দিই, মানুষের কাছে দাঁড়ায় দাঁড়ায় যাই, দাওয়াত নিয়ে। কিসের দাওয়াত নিয়ে যায়? বাবা নামাজটা পড়ো। তো গুণা মাজার পূজারিও নামাজের দাওয়াত দিয়ে কি করবে? প্রথম দায়িত্ব কি বলে? মসজিদে আসেন, নামাজটা পড়েন, নামাজটা পড়েন। নামাজের দাওয়াত তো খুব বেশি দিচ্ছেন, খুব সুন্দর। তা মসজিদে নিয়ে যেতে পারলে তাকে সহজে মাজারে নিয়ে যাওয়া যাবে। বুঝেননি কথা? এটা তার কৌশল।
যে মসজিদমুখী হয় তাকে কিন্তু মাজারে নিয়ে যাওয়া খুব সহজ। মসজিদ পর্যন্ত যখন এসেছে তখন বাবার দরকার কিছু দান করুক, এটা চাই, এটা সহজ। কিন্তু ওই ব্যক্তিকে যদি আগে তাওহীদ শিক্ষা দেওয়া হতো, তাওহীদের এলেমটা যদি দেওয়া হতো, তাহলে বাংলাদেশে এত মাজার পূজা থাকতো না। তাওহীদ তিন প্রকার: তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়া সিফাত। যদি তাওহীদে রুবুবিয়্যাহ কি, কেউ পারবো না। যদি বলে তাওহীদে উলুহিয়্যাহ কি, পারবো না। তাওহীদে আসমা ওয়া সিফাত কি, পারবো না। আরে ভাই, এটা ফরজ। আপনি দোকানদার হলেও জানতে হবে, রিকশাওয়ালা হলেও জানতে হবে। এটা অনার্স পাস করা, মাস্টার্স পাস করা, পিএইচডি করা প্রফেসর, তাদের দায়িত্ব শুধু। আমরা যেটা মনে করেছি যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এইটা নাজিল হয়েছে শুধু এই পথের টুপিওয়ালাদের জন্য, যারা মিসকিন ভিক্ষা করে তাদের জন্য নাজিল হয়েছে। আমরা যারা বড় বড় হুমরা চুমরা, আল্লাহ তাদেরকে বলেনি। মসজিদে যারা মক্তব পড়ে তাদেরকে আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। এখানে ইঞ্জিনিয়ার নাই, এখানে ডাক্তার নেই, এখানে ডিসি নাই, এসপি নাই, এমপি নাই, মন্ত্রী নাই। কারা পড়বে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক? পড়বে কারা? ছোট এই শিশু বাচ্চাগুলি যারা মক্তবে পড়ে, দরিদ্র, পড়াশোনার খরচ দিতে পারে না, মোল্লা রাখছে একটা, মাসে 500 টাকা দেয়, ওর কাছে সকালে গিয়ে আধা ঘন্টা পড়ে আসবে, শুধু ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক এদের জন্য। ও ইঞ্জিনিয়ার সাহেব, আপনি মুসলিম? ডাক্তার সাহেব আপনি মুসলিম? ডিসি সাহেব আপনি মুসলিম? প্রফেসর আপনি মুসলিম? এই আয়াতটা সকল মানুষের উপরে নাজিল হয়েছে, শুধু মুসলিম না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মানুষ নামে যা আছে, কোরআনটা শুধু কি মুসলিমদের জন্য? সকল মানুষকে কোরআনের সবক নিয়ে মুসলিম হতে হবে, এই জন্যই তো আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর আমরা বুঝলাম কি, শুধু মক্তবে যারা পড়ে তাদের জন্য ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। প্রথমেই তো নাস্তিক হয়ে গেছেন আপনি। নাস্তিক না হলেও আপনি ইলমকে, কোরআনের আয়াতকে ইগনোর করেছেন, ডিনাই করেছেন। আপনি অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন, তাচ্ছিল্য করেছেন। আর টুপিওয়ালা দেখলেই গায়ে শয়তান আগুন ধরা দেয়, তাই না? শয়তান আগুন নিয়েই তো বসে থাকে, কি করে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। টুপিওয়ালা, দাঁড়িয়ালা দেখলেই এই চিন্তাটা মাথায় আসে। আপনার ছেলেকে যখন পড়াচ্ছেন, আমি আগেই বলিনি, ইঞ্জিনিয়ার হওয়া দোষের নয়, ডাক্তার হওয়া দোষের নয়, বিচারপতি হওয়া দোষের না, প্রধানমন্ত্রী হওয়া দোষের না। কিন্তু আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, সেখানে আপনি দিন চর্চা করেন, সেটা আমার দাবি। 1999 সালের কথা বলছি, তখন বয়স কতটুকু হয়েছে বুঝি আর কতটুকু। সৌদি আরব থেকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এসেছিলেন, যিনি আকীদার উপরে প্রশিক্ষণ দিচ্ছিলেন তিনি এমবিবিএস ডাক্তার। আমি হতবাক হয়ে গেছি যে এত চমৎকার আকীদার জ্ঞান একজন ডাক্তারের হয় কি করে, যিনি উসুলুদ দ্বীন, উসুলে ফিকহ, উসুলে হাদিসের উপরে যিনি প্রশিক্ষণ দিলেন, তিনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার। এটা কি করে সম্ভব? তারপরে জেনে বুঝলাম যে আসলে তাদেরকে আগে প্রথম সফটওয়্যারটা দিয়ে দেওয়া হয়, এরপরে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কিছু বিজ্ঞান পড়ে, ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, আশ্চর্য, কমার্সে পড়ে। আপনারা চিনেন ডক্টর মুসলিউদ্দিন সাহেব, তিনি বললেন আমার উস্তাদ একজন মুহাদ্দিস, মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী যত বিশ্ববিদ্যালয় আছে সৌদি আরবের, জামিয়াতুল ইমামের শিক্ষক, প্রফেসর, নামটা আমি ভুলে গেছি। তিনি বলছেন মানুষ একটু ছোট্ট, কিন্তু কয়েকবার সৌদি আরবের বাজেট তৈরি করেছেন, অথচ তিনি একজন বড় মুহাদ্দিস।
তা আপনাকে অর্থমন্ত্রী হতে তো নিষেধ করিনি, অর্থনীতিবিদ হতে নিষেধ করিনি। আমি নিষেধ করছি অর্থনীতিবিদ হয়ে আপনি নাস্তিক হয়েন না, রাষ্ট্রবিজ্ঞানী হয়ে আপনি নাস্তিক হয়েন না। আগে দিনের জ্ঞানটা অর্জন করেন। আপনি আল্লাহকে কি জবাব দিবেন? আমাদের দেশে কিছু রাষ্ট্রবিজ্ঞানী আছে, তাদের লেখাগুলো আমরা পড়ি। রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে লিখতে গিয়ে এত গভীর জ্ঞানের অধিকারী তিনি, আমাকে আশ্চর্য লাগছে। তবে তিনি নাস্তিক না, আস্তিক, আলহামদুলিল্লাহ, মারা গেছেন তিনি। তো ওই ব্যক্তিটাই যদি তাওহীদ সম্পর্কে জানতেন, ঢাকা ইউনিভার্সিটির একসময় ভিসি ছিলেন তিনি তাওহীদের সবকটা ছাত্রদের দিতে পারতেন। কিন্তু অধিকাংশ প্রফেসর যে ডিপার্টমেন্টে পড়ুক না কেন, দ্বীনি জ্ঞান না থাকার কারণে নাস্তিক হয়ে যায় সব। এটাই আক্ষেপ। একজন মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস, সৌদি আরবের মতো রাষ্ট্রের, যা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোর প্রতিনিধিত্ব করে, আমেরিকা যাকে একবার হিসাব করে, রাশিয়া যাকে একবার হিসাব করে, সেই দেশের অর্থনীতির বাজেট তিনি প্রণয়ন করেছেন কয়েকবার। একটা মুহাদ্দিসে কি করে সম্ভব? এই যুগেরই কথা বলছি আমি, আগের যুগের কথা বলছি না। আমি কি ইঞ্জিনিয়ার হওয়ার বিরোধী, ডাক্তার হওয়ার বিরোধী? না, আলহামদুলিল্লাহ এখন অনেক ডাক্তারই আছে যারা দায়ী হয়ে গেছে, যাকে সবাই চিনে, বাংলাদেশের বিশ্বের লোক চিনে। ডাক্তার জাকির নায়েককে তো চিনেন আপনারা, তাতে তো লজ্জা হওয়া উচিত। একজন ডাক্তার লোক হয়ে তার হাতে যত হিন্দু ইসলাম গ্রহণ করেছে, মাশাআল্লাহ, আশ্চর্য লাগে। ডক্টর বিলাল ফিলিপস, তিনি একজন নাস্তিক মানুষ, ঘানার লোক। এই লোকটা অর্থনীতিতে পড়াশোনা করা এই মানুষ ইসলাম যখন গ্রহণ করলেন তখন চলে গেলেন মদিনা বিশ্ববিদ্যালয়ে। পৃথিবীতে ইহুদি খ্রিস্টান সবচেয়ে যে লোকটির বক্তব্য শুনে ইসলাম গ্রহণ করেছে, সেই লোকটা হলো ডক্টর বিলাল ফিলিপস। এই আধুনিক যুগের কথা বলছি। এত দক্ষ মানুষ, উভয় ইলমের সমন্বয়। তিনি প্রথম যে বইটা লিখেছেন সেটা কি? একটা বইয়ের নাম বলেন তো, কেউ পারেন কিনা? কার মুখস্থে নেই? হ্যাঁ, না, তাওহীদের মূল নীতিমালা। এই যে একজন পারছে, তার আগে আর একটা বই লিখছেন, বইটার নাম হলো এক। কি বইটার নাম? কি? এক। আরে অর্থনীতিবিদ একজন, তিনি যদি তাওহীদের উপরে গ্রন্থ লিখতে পারেন, তা আমাদের দেশের অর্থনীতিবিদদের জ্ঞান নাই? মূল কথাটা হলো, আমি এখানেই বলে দিই, নাহলে ভুলে যাব। এই যে পাশ্চাত্যের যে অপসংস্কৃতির ছোঁয়া, যে ইসলামকে ছিনিয়ে নিতে হবে মানুষের হৃদয় থেকে, এই জন্য ইসলাম সম্পর্কে ভুল নোংরা ধারণা দেওয়ার যে ঢেউ শুরু হয়েছিল, এই ঢেউয়ের কারণে আমাদের বড় বড় পরিবারের লোকেরা সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে না। কেন? যত নাটক তৈরি হয়েছে, এই থিমটা কোথায় থেকে নিয়েছে? সব আমেরিকা ব্রিটেন থেকে নিয়েছে থিমটা। এই নাটকের চরিত্রের সবচেয়ে খারাপ লোকটা যেটা, সে দাঁড়িয়ালা টুপিওয়ালা। আর নাটক কারা বেশি দেখে? বস্তির ছেলেরা নাটক দেখে। যারা পেট পাট খেটে খায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, তার নাটক দেখে? ওদের সময় আছে? ওদের ঘরে কি স্যাটেলাইট আছে? ডিশের লাইন আছে ওদের ঘরে? না। এই নাটকগুলো দেখে কারা? এলিট শ্রেণীর ধনী, বড় বড় ফ্ল্যাটের মালিক যারা, বড় বড় ব্যবসায়ী, বড় বড় শিক্ষিত মানুষ, সচিব, এমপি, মন্ত্রীর ছেলে সন্তান এই সমস্ত জিনিসগুলো দেখে। আর তারা বুঝে যত নোংরা, নষ্ট, খারাপ কাজ করে হলো টুপিওয়ালারা, দাঁড়িয়ালারা। এইটা হলো একটা অপসংস্কৃতির সবল। এটা একটা, যারা সংস্কৃতি নিয়ে খেলছে, তাদের উদ্দেশ্যই ছিল মানুষের অন্তর থেকে কিভাবে এটাকে তুলে দেওয়া যায়। প্রথম এই দর্শনটা পেশ করে সেকুলারিজম রাজনীতিটা, এই মতবাদটা প্রথম পেশ করে এটা। আর এটাকে উন্মুক্ত করে দেয় কার্ল মার্কস। কি করে? কার্ল মার্কস করে দেয় এটা। আমি আগে বলছি, এটা শুনে নিন। মানে কিভাবে করলো? সেকুলারিজমের বক্তব্য হলো, একটা মূল টার্গেট হলো, রিলিজন শুড নট বি অ্যালাউড কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মেরিলি ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড।
ধর্ম কখনোই বৈষয়িক জীবনে রাজনীতিতে ঢোকার অধিকার রাখে না। এটা শুধু মসজিদ আর মন্দির আর গির্জার মধ্যেকার জিনিস, চার দেওয়ালের মধ্যে থাকবে, এখান থেকেই বের যেন না হতে পারে। ধর্ম অর্থনীতির মধ্যে ঢুকতে পারবে না, ধর্ম রাজনীতির মধ্যে ঢুকতে পারবে না, ধর্ম মানে কি বলে সমাজনীতির মধ্যে ঢুকতে পারবে না, ধর্ম রাষ্ট্রনীতির মধ্যে ঢুকতে পারবে না। এটা হলো প্রথম টার্গেট ছিল। 1832 সালে প্রথম এই স্লোগানটা দেওয়া হয়। এরপরে 1846 সালে এসে আপনার কার্ল মার্কস ও থিওরি পেশ করলো। কার্ল মার্কসের বক্তব্য ছিল যে ইট ইজ নট রিলিজন দ্যাট ক্রিয়েটস ম্যান, বাট ম্যান হু ক্রিয়েটস রিলিজন, ইট ইজ দ্য আফিম, দ্য আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড। ধর্ম মানুষই তৈরি করেছে, ধর্ম মানুষকে তৈরি করেনি, নাউজুবিল্লাহ। অথচ হাদিস কি? ফিতরাতাল্লাহ, কোরআনের আয়াত, সূরা রোম 30 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক মানুষকে আল্লাহ ফিতরাতের উপরে তৈরি করেছেন। আল্লাহ রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানুষই ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে। যে কার্ল মার্কসকে ঘৃণা করছে, ওই কার্ল মার্কস নিজেই যখন জন্ম নেয় তখন কিন্তু মুসলিম হয়েই জন্ম নিয়েছিল। আল্লাহ রাসূল বলছেন, সহিহ বুখারীর 1967 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে তার বাপ মা তাকে ইহুদি বানায়, বাপ মা তাকে খ্রিস্টান বানায়, বাপ মা তাকে অগ্নিপূজক বানায়। তো এখান থেকে স্পষ্ট হচ্ছে যে কার্ল মার্কসের ওই থিওরি ভুল, বরং তুমি মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছো। তোমার পরিবেশ, তোমার সংস্কৃতি, তোমার বাপ মা, তোমার দেশের অবস্থা তোমাকে কি বানাইছে? না হয় নাস্তিক বানাইছে, না হলে খ্রিস্টান বানাইছে, না হলে ইহুদি বানাইছে, না হলে অগ্নিপূজক বানাইছে। এটা আল্লাহ রাসূল বলছেন। কত বড় অপবাদ দিছে কার্ল মার্কস। তারপর বলছে ইট ইজ দ্য আফিম, ধর্মটা হলো নেশার মতো, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ধর্মটা নেশার মতো, তো ধর্ম বলে দিয়েছে নেশা সকল অনিষ্টের মূল। লা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, তোমরা কখনো মাদক দ্রব্য পান করো না, কারণ মাদক হলো সকল অনিষ্টের মূল। 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদ খুলুন। তারপর বলছে যে দ্য আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড, মানুষের মধ্যে যে আল্লাহ প্রীতি, আল্লাহর ধারণা যে আছে, এটা তোমরা বের করে নাও। তৈরি করলো ইস্যু 1789 খ্রিস্টাব্দে। এই ব্রিটেনে তৈরি হয় ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদের মূল দেখেন কিভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কিভাবে ধর্মকে খতম করা হয়েছে। দেখেন, যারা আজকে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী তারাও ধর্ম পালন করে না, যারা হিন্দু ধর্ম বিশ্বাসী তারাও ধর্ম পালন করে না, যারা মুসলিম ধর্ম বিশ্বাসী তারাও ইসলাম পালন করে না। কারণ এটা আজকে সাইবার ক্রাইম যেটা, এইটা শুরু হয়েছে আজকে না, আরো 200 বছর আগে। আমি যেটা বলছি এই ঘটনাগুলো 1908 সালের ঘটনা। একজন গির্জার পাদ্রী অপরাধ করেছে, তাকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে গিয়ে সমস্ত গির্জাগুলোকে বন্ধ করে দেওয়া হলো। এই সেকুলারিজম মতবাদ এই কাজটা করেছিল। অথচ দোষ করেছে একজন, আর অপরাধ চাপে দিলে কি সবার উপরে, ধর্মই মূল লাগে অপরাধী, নাউজুবিল্লাহ। তো প্রথম তৈরি হয় জাতীয়তাবাদ 1789 খ্রিস্টাব্দে। থিওরি দিল কি যে রাষ্ট্র চালনার থিওরির মধ্যে কোনো ধর্ম নাই। তো যারা জাতীয়তাবাদে বিশ্বাসী তারা একটু চিন্তা করুন। আপনারা তো পড়বেন না, সবচেয়ে বড় সমস্যা আপনারা পড়েন না, শুধু বলেন যে হ্যাঁ আমি জাতীয়তাবাদের জন্য, বাংলাদেশি জাতীয়তাবাদ, আরব জাতীয়তাবাদ, ইসলামী জাতীয়তাবাদ, এর জন্য জীবন দিতে পারি। জাতীয়তাবাদ পড়েছেন কোনোদিন? সংজ্ঞা জানেন? আপনি কথাগুলো বলছেন কি করে? কোন মুসলিম কখনো ইসলাম ছাড়া কোনো মতবাদ বিশ্বাস করতে পারে না, কোনো মতবাদ মেনে নিতে পারে না। কারণ আল্লাহ তো বলে দিয়েছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন কি? ইসলাম। আপনাকে ভূত ঢুকালো কে? পড়েন তো দেখি, আপনাকে বলে যাই। জাতীয়তাবাদের মূল উপাদান হলো 6টি। আপনি নিজেকেই প্রশ্ন করেন। একটা হলো ভাষা, বর্ণ, অঞ্চল, গোত্র। কটা হলো?
চারটা। এটা অর্থনৈতিক ঐক্য, শাসনতান্ত্রিক ঐক্য। ধর্ম কই? ধর্ম কই? আপনি যে তাকে বুকে ধারণ করে আছেন, 1789 খ্রিস্টাব্দে ধর্মকে জবাই করেছে ওরা। 1832 সালে এসে স্পষ্ট বলে দিয়েছে যে ধর্ম যারা অনুসরণ করে, যারা পরকালে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে কি করে? তাচ্ছিল্য করো। In the medieval period, there was a strong tendency for religious persons and to meditate on God and afterlife. Encyclopedia Britannica 9 নম্বর খণ্ডের 19 পৃষ্ঠায় খুলেন আপনি। এই সেকুলারিজমের জন্ম হয়েছে এই উদ্দেশ্যে, যারা আল্লাহকে বিশ্বাস করে, ধর্মকে বিশ্বাস করে, পরজীবনকে বিশ্বাস করে, তাদেরকে তাচ্ছিল্য করার জন্য। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। কে শিখাইছে ইবলিসি কথা? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। আপনারাও বলেন, বক্তা ওয়াজ করছে, স্লোগান দিচ্ছে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। মানে বক্তা আদায় করছে তো, বাকি খাতা শূন্য থাক, এখন যা দেওয়া তাই দাও। কিন্তু স্লোগানটা যে কিসের বক্তা জানেই না। বুঝলেন? হাসবি রব্বি জাল্লাল্লাহর মতো হয়ে গেছে। হুজুরের দ্বারা সমস্যা, এদিকেও সমস্যা। কি চমৎকার করে আমি এক বক্তাকে ধমক দিয়েছি, তুমি এই কথা কেমনে বলো? তুমি জানো কি জন্য তৈরি হয়েছে? নগদ যা পাও হাত পেতে না, বাকির খাতার শূন্য থাক। এটা হলো মানে ধর্মকে উৎখাত করার স্লোগান। এটা একটা বাকির খাতা শূন্য থাক। কি পরজীবনে যে তুমি যে পাবে, জান্নাত পাবে, সুখী জীবন পাবে, এইগুলো কি বাদ দাও। যা নগদ পাচ্ছ সেটাই গ্রহণ করো। চুরি করো, ডাকাতি করো, বাটপারি করো, দুর্নীতি করো, আত্মসাৎ করো, জেনা করো, ব্যভিচার করো, ধর্ষণ করো, সব এখনই করে নাও। বাকিতে কি হবে? তোমার আযাব হবে, শাস্তি হবে, জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, এইগুলো হিসাব রাখো না। এই ক্রাইম, এই মানে চক্রান্ত শুরু হয়েছে আজকে না। এরপরে দেখেন শুরু হলো, মানে এমন ভাবে চাপিয়ে দেওয়া হলো। 1846 সালে এসে ওটা স্পষ্ট বলে দিল, এঙ্গেলস বলে দিল কি, দ্য ফার্স্ট ওয়ার্ড অফ রিলিজন ইজ লাই টু ফেথ অফ আল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস করা, এই প্রথম কথাটি ধর্মের মিথ্যা কথা। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি এঙ্গেলস সম্পর্কে ধারণা জানেন? হ্যাঁ, আমার বক্তব্য শুনে অনেক এই নাস্তিক খেপে যেতে পারে। তোমার নাস্তিকে তুমি কতটুকু গভীর সেটা আমরা জানি। একজন আস্তিক যত বড় পাপী হোক না কেন, বিপদে বলে আল্লাহকে স্বীকার করে, কিন্তু তুমি স্বীকার করতে চাও না। কিন্তু মধ্য সাগরে যখন ঢেউ উঠে, তখন তুমিও বলো যে আল্লাহ তুমি বাঁচাও। তখন তোমার ওই নাস্তিক যারা প্রভু, তারা তোমাকে বাঁচাতে আসে না। সেন্ট মার্টিন দ্বীপে যাচ্ছ, আর মধ্য সাগরে মাঝি ঘোষণা করেছে, ট্রলারের ড্রাইভার ঘোষণা করেছে, বড় সামনে একটা ঢেউ আসছে, আপনারা একটু সাবধানে বসেন। তখন তুমি মনে মনে আল্লাহর নাম জপো। তখন তো জপো না, নাস্তিকের যারা প্রভু তাদের নাম জপো না তুমি। কার্ল মার্কস যখন মারা যায়, তখন চিৎকার বলেছিল, যখন মৃত্যুর যন্ত্রণা মালাপন ধরেছে, তখন বলছে ও মাই গড, চিৎকার করে বলেছিল। কি জন্য? বুঝে যে এই যন্ত্রণা থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হয়, বিশ্বাস করা শিখো। তাওহীদের জ্ঞান না থাকার কারণে সর্বনাশটা হয়েছে। এরপরে সে আল্লাহর ধারণা উৎখাত করে দিবে, বলে দিল মিথ্যা কথা। এরপরে কি আসলো? ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। এখানে ধর্মের কোনো বালাই নেই, একবারে আউট। কিন্তু সংজ্ঞা দিয়ে গেল, গণতন্ত্রের জন্ম বহু আগে হয়েছে, সুন্দর একটা সংজ্ঞা দিয়ে গেল। কি? আমার দৃষ্টিতে সুন্দর না, এটা কি, যারা ধর্মদ্রোহী, আল্লাহদ্রোহী, তাদের দৃষ্টিতে সুন্দর। যে আমেরিকায় এই গণতন্ত্রের সংজ্ঞাটা প্রতিপালন করা হয় আব্রাহাম লিঙ্কনের পক্ষ থেকে, সে আমেরিকা আজকে বস্তা বস্তা গণতন্ত্রের স্বাদ পাচ্ছে এখন। এই যে গতকালকে দেখলেন না, পার্লামেন্ট ভবনে আক্রমণ করে কি ন্যাক্কার জন্য জঘন্য ঘটনা ঘটছে। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি, যদিও বাংলাদেশের গণতন্ত্রের একটা ইবলিস লজ্জা পায়। কোনোদিন ওইভাবে জুতা স্যান্ডেল মেরে সংসদে বসেছে এমপিরা, মন্ত্রীরা, সেখানে গিয়ে এই হট্টগোল করেছে, বাংলাদেশের রেকর্ড আছে? কোনো রেকর্ড নাই। যে তোমার এই বাংলাদেশের সাথে পচাতো তোমার যুক্তরাষ্ট্র, কাকে ভালো বলছো তুমি? ওই আস্তে 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 কি করলো, ধর্ম যেন কেউ না জানতে পারে এই কৌশল করে আজকে ধর্মের 12টা বাজাইছে।
কিন্তু একটু আগে চলে যান, আপনারা একটু আগে চলে যান, পিছনে চলে যান। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন না, খুব ধনী হয়েছেন, এত ধনী হয়েছেন আপনি যে ইলম শিক্ষা দিবেন না? 97 নম্বর হাদিসটা খুলুন, সহিহ বুখারীর ইলম অধ্যায়ের 10 নম্বর মুসআফটা খুলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম তালাশ করার জন্য রাস্তায় বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের রাস্তা প্রশস্ত করে দেন। 2699 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলুন। আপনি এই ইলমের ফজিলতটা পাওয়ার পরেও গুরুত্ব দেননি, কিন্তু এই গুরুত্বটা দিয়েছেন সাহাবা কেরাম, গুরুত্বটা দিয়েছেন তাবিঈন ইজাম, গুরুত্ব দিয়েছেন তাবে তাবেঈন, গুরুত্ব দিয়েছেন মুহাদ্দিস উলামা কেরাম। আজকে 1.5 টাকার মালিক হয়ে খুব হুঙ্কার দেন, তাই না? যাদের পেশাবের পানি খাওয়ার যোগ্যতা আমাদের আপনাদের নাই, তারা এত বড় বড় ধনী মানুষ ছিলেন আর এত বড় বড় আলেম ছিলেন তারা। আপনি ভাবতে পারেন, মিশরের বিচারপতি ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এত বড় পণ্ডিত, সহিহ বুখারীর ভাষ্য লিখেছেন তিনি ফাতুল বারী। বিচারপতি মানে কি মানেন? তিনটা মেয়েই তার মারা গেছেন, 3 জনই মুহাদ্দিস। আল্লাহু আকবার, আশ্চর্য লাগে, হাদিসের হাফেজ সবগুলোই। তাকে বলে হাফেজুদ দুনিয়া। একটা মানুষ শুধু যদি বলা হয় কল আল হাফেজ, হাফেজ বলেছেন, হাফেজ বলেছেন, শুধু এই কথা যেটা বলা হয় তাহলে বুঝায় ইবনু হাজার আসকালানী, আহমদ ইবনু হাজার আসকালানী, তাকে বুঝায়, হাফেজ বললেই বুঝায়। অথচ তিনি এত বড় পরিবারের সন্তান, কিন্তু আমরা আজকে ইলমের মর্যাদা দেইনি। মেয়েদেরকে হাফেজ করেছেন, 3টা মেয়েই মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি একটা মহামারীর উপরে বই লিখেছেন, ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ কত বই লিখেছেন। হাফেজুদ দুনিয়া মানে এমন ইলম জানতেন, আল্লাহু আকবার। আপনি কুরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান সহ আপনি বিজ্ঞানের জ্ঞান বলেন, অ্যালজাবরা বলেন, আপনার কি বলে দর্শন শাস্ত্র বলেন, সব জ্ঞানের অধিকারী, সবই যেন মুখস্থ তার। আর আমরা একটু আসতে চুনুপুটির মতো একটু জ্ঞান অর্জন করে ইসলামকে কি করে মানে তাচ্ছিল্য করি, তুচ্ছ করি, অথচ কিছুই জানি না আমরা। তারা ইলমকে মূল্যায়ন করেছেন। আলহামদুলিল্লাহ, এখনো আগের যদি বলি সাহাবীদের মধ্যে বলেন তো সবচেয়ে বেশি হাদিস সংকলন করেছে কে? না, এটা ভুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি সবচেয়ে হাদিস মুখস্থ করেছেন, কিন্তু বর্ণনাকারীদের মধ্যে সবচেয়ে বেশি হলেন আব্দুল্লাহ ইবনে আমর, মনে থাকবে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তিনি হাদিস লিখে রাখতেন। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুঃখ করে বলছেন, আমি যদি লিখতে জানতাম তাহলে আব্দুল্লাহ ইবনে আমরের চেয়ে আমি হাদিস বেশি বর্ণনাকারী হতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু নিজে বলছেন তার মুখস্থ শক্তি বেশি, তিনি মুখস্থ রাখতেন, লিখতে জানতেন না। কিন্তু আব্দুল্লাহ আমর তিনি সবচেয়ে বেশি হাদিস সংগ্রহণ করেছেন, তিনি ছিলেন সবচেয়ে শিক্ষিত মানুষ। ঠিক বলা উজামা, জুয়ামা তাকে বলা হয়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সর্বোচ্চ পরিষদ ছিলেন তাদের সদস্য ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। তা তুমি আজকে এই অল্প একটু জ্ঞান অর্জন করে এত অহংকার করো। সাহাবীদের মধ্যেই দেখেন, যিনি সবচেয়ে ধনী মানুষ, তিনি সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করেছেন, সবচেয়ে বেশি হাদিস সংগ্রহ করেছেন, হাদিস বেশি লিখে রাখছেন। আল্লাহু আকবার। আমরা ওই চিন্তাটা করি না। তারপরে মহিলাদের মধ্যে যদি বলি তুমি কয় টাকার মালিক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচেয়ে ধনী মানুষ সাহাবীদের মধ্যে। ইসলামের দিতে 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 সবই শেষ করে দিয়েছেন। তারই মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, সবচেয়ে সুন্দরী, সবচেয়ে বুদ্ধিমতী, যার বুকের উপরে মাথা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যাকে আল্লাহ বাঁচিয়ে রাখছিলেন 18 বছর থেকে নিয়ে দীর্ঘ প্রায় 56 বছর তাকে বাঁচিয়ে রাখছেন দিনের ইলম বিতরণ করার জন্য।
আর এলেমকে আপনারা মানে এত অশ্রদ্ধা করেন, এত ঘৃণা করেন আপনারা। মায়ের যদি কথা বলি আশ্চর্য হবেন। ইমাম মালিক রহিমাহুল্লাহ, তার মায়ের নাম হলো সাফিয়া। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহর মায়ের নাম হলো সাফিয়া। সবচেয়ে দরিদ্র মুহাদ্দিস, কিন্তু 10 লক্ষ হাদিসের হাফেজ। 10 লক্ষ হাদিসের হাফেজ। পেটে থাকতেই বাপ মারা যায়। ইমাম আহমদ বিন হাম্বলের বয়স যখন 70 বছর, তখনও দার্সে বসে বলছেন, আমি যখনই ফজরের সালাতের জন্য বের হই তখনই আমার মায়ের কথাটা স্মরণ হয়। যখন আমার বয়স মাত্র 10 বছর, যখন আমার বয়স মাত্র 7 বছর, তখনই আমার মা প্রতিদিন ফজরের সালাতের জন্য জাগিয়ে দিতেন আমাকে। সেখান থেকে চলে যেতাম, মসজিদে নিয়ে যেতেন মা, আমি সালাত পড়তাম, মা বসে থাকতেন, সারা দিন বসে থাকতেন। দুপুরবেলা মা আবার সাথে করে বাড়ি নিয়ে আসতেন। এই পরিশ্রমটা করে করে তারই সন্তান ইমাম আহমদ 10 লক্ষ হাদিসের হাফেজ হয়েছে। কল্পনা করা যায়? তারই ছাত্র ইমাম বুখারী, তারই ছাত্র ইমাম মুসলিম, তারই ছাত্র ইমাম আবু দাউদ হাদিসগুলো ঢেলে দিয়েছেন তাদের সামনে। তারপরে শুনুন, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বলের উস্তাদ ইমাম শাফি, তার মায়ের নাম হলো ফাতেমা। তিনারা, তারও একই অবস্থা। এমনকি আল্লাহু আকবার, টিচারকে যে বেতন দিবেন তিনি বেতন দিতে পারতেন না। ইমাম শাফি নাম হলো মোহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ। মায়ের কাছে বলছে যে মা, কিভাবে আমি এলেম শিক্ষা করব? ইমাম শাফিকে বলা হয় ইসলামের ইতিহাসে দ্বিতীয় মুজাদ্দিদ। প্রথম মুজাদ্দিদ হলেন উমর বিন আব্দুল আজিজ, দ্বিতীয় মুজাদ্দিদ হলেন কে? ইমাম শাফি রাহিমাহুল্লাহ। তিনি 10 বছর বয়সে হাফেজ হয়ে গেছেন, 20 বছর বয়সে ফতোয়া দেওয়ার জন্য অনুমতি লাভ করেছেন, 30 বছর শুধু আরবি ভাষা শিক্ষার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। ইমাম মালিক রহিমাহুল্লাহ, তার মা, তার একই অবস্থা, ছোটতেই মারা গেছেন, বাপ মারা গেছেন। এই অল্প বয়সেই ইমাম মালিক রহিমাহুল্লাহর মা তাকে এত সময় দিয়েছেন। প্রথম ইমাম মালিক রহিমাহুল্লাহ, তিনি ছিলেন ধনাঢ্য পরিবারের সন্তান, কিন্তু মা তাকে তৈরি করেছে ইলমের জন্যই, আমার ছেলে আলেম হোক। কত বড় আলেম হয়েছে জানেন ইমাম মালিক? আল্লাহু আকবার। তখন পৃথিবীতে অত বড় আলেম ছিলেন না, পৃথিবীতে অত বড় ছিলেন, নামই ছিল ইমাম দারিল হিজরা। আর ইমাম আহমদ বিন হাম্বলের নাম হলো ইমাম আহলে সুন্নাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফির কথা বলছে, যখন 10 বছর বয়স হয়েছে ইমাম শাফির, তখন তার উস্তাদের ইমাম মালিকের মুয়াত্তার হাফেজ হয়ে গেছেন তিনি। কত ইলমের প্রতি আদর, তাদের যত্ন কত। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মা, তিনি বলতেন যে বেটা আলিয়া, বলতেন বেটা তুমি যাচ্ছ, প্রথম তুমি শিখবা আদব। কি শিখবা? আদব, শিষ্টাচার শিখবা। আর আল্লাহ রাসূল বলে গেছেন 97 নম্বর হাদিস, যে কাউকে কিছু শিক্ষা দিতে হলে ফাআদাবাহা ওয়া আহসানা তা'দিবাহা, মানে একজন দাসীকেও যদি শিক্ষা দিতে হয় আগে আদব শিক্ষা দিতে হবে, তারপরে ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা, তারপরে শিক্ষা দিতে হবে ইলম। তো বলতেন তুমি আগে আদব শিখবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা যদি বলেন, অল্প বয়স যখন বাবার বয়স, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর পিতা ছিলেন সবচেয়ে ধনী মানুষ, অথচ সমস্ত অর্থ সম্পদ ব্যয় করেছেন মা তার ছেলের উপরে, যেন আমার ছেলেটা যুগশ্রেষ্ঠ বড় পণ্ডিত, বড় মুহাদ্দিস হয়। মায়ের আকীদা কি চমৎকার। বাপ মারা গেছে অল্প বয়সে, ইসমাইল, বাপের নাম মোহাম্মদ বিন ইসমাইল বুখারী। ইসমাইল মারা গেলেন আগেই, কিন্তু মা তাকে আস্তে আস্তে কোরআন শিক্ষা দিতে লাগলেন। এক সময় দৃষ্টি হারিয়ে যায়, অন্ধ হয়ে যান ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। কিন্তু মায়ের একটা বিশ্বাস যে ছেলের জন্য মা দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেন না। দোয়া করতে থাকলেন যে আমি আমার সন্তানকে সাদকা করে দিয়েছি, আল্লাহ
তুমি একটু আমার ছেলের দৃষ্টি তুমি ফিরিয়ে দাও। দোয়া করতেই থাকলেন, দোয়া করতেই থাকলেন। এক রাতের স্বপ্ন দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এসে বলছে তুমি আর কান্না করো না। এক সেজদায় কাঁদতে কাঁদতে সেজদার জায়গাটা চোখের পানিতে ভিজে যেত। আল্লাহ দোয়া শুনবেন না আপনার, আমার শুনবেন না, কিন্তু তার মায়ের দোয়া ঠিকই শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে এসে বলছেন তুমি আর কান্না করো না, আল্লাহ তোমার কান্নার কারণে তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। প্রতিদিনের নয়, বাচ্চাকে ফজরের টাইমে ডাকে, তাহাজ্জুদ শেষ করে ছেলেকে ডাকতে গেছে। ছেলে ডাকা মাত্র চোখ খুলে মাকে আবার দেখতে পেয়ে মাকে জড়িয়ে ধরছে একবার। আল্লাহ তাকে ইমাম বুখারীর দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। সেই মানুষটা মোহাম্মদ বিন ইসমাইল রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে দ্বারা এত পরিশ্রম করে নিয়েছেন, তার নাম হয়ে গেল আমিরুল মুমিনিন ফিল হাদিস। আপনি ভাবতে পারবেন না কত পরিশ্রম করেছেন তারা। আর আপনি বলেন আমার ছেলেটা, বাচ্চা ছেলে, মাত্র 7 বছর বয়স, ওকে কিভাবে ঘুম থেকে জাগিয়ে তুলি আমি? আহা, ঘুমে খুব কষ্ট পাবে, ঘুমে খুব কষ্ট পাবে। একজন বড় আলেম, তিনি এই যুগের আলেম, তিনি বলছেন যদি ঘরে আগুন ধরে যায় তখন কি হবে? তো এসিতে আগুন ধরে গেছে, বের করে নিয়ে আসবো, তো ঘুম যে ভেঙে যাবে ওর। আগুন ধরেছে আর ছেলেকে বের করবো না, ঘুম ভেঙে যাবে যে, আপনি তাকে ডাকবেন কেন? আশ্চর্য, ঘরে আগুন ধরেছে, আমি ছেলেকে ডাকবো না? আশ্চর্য, আপনার ঘুম ভেঙে যাবে যে, ছেলেকে ডাকবেন কেন আপনি? এসির আগুনে ছেলে মরে যাবে তাই ঘুম থেকে ডাকেন, আর ঘুম থেকে ফজরে না ডাকলে যে জাহান্নামের আগুনে যেতে হবে ওটা চিন্তা করেননি? আপনিও যাবেন, আপনার ছেলেও যাবে জাহান্নামে, কারণ আপনার সমান অপরাধী। কি চমৎকার জবাব! আর আজকে আপনি আপনার সন্তানকে ঘুম থেকে জাগাতে পারেন না, কিন্তু কিন্ডার গার্ডেনে দেওয়ার জন্য, প্রাইভেট পড়ার জন্য ঠিকই রাত 4টায় ডেকে তুলেন, আগে পড় তারপরে যা। কোনোদিন ওযু করার জন্য বলেননি। নাস্তিক ও হবে না কি হবে? ইমাম বুখারীর মা যেমন শ্রেষ্ঠ সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য, আপনি ভাবছেন কি দর্শন, তার মানসিকতা কি? 3 বছর বয়সে ইমাম বুখারীর মা বাচ্চাটাকে নিয়ে কাবায় চলে গেছেন হজ করার জন্য, যে আমি বাচ্চাকে আগে আল্লাহর বরকতের জায়গাটাকে আমি জিয়ারত করাবো। কি সুন্দর মানসিকতা! ছোট ছোট বাচ্চা নিয়ে যায়। আমার চোখে দেখা, যেদিন আমি হাজরে আসওয়াদে চুম্বন করি, আমার শ্বশুর সাথে ছিলেন, আমি দেখালাম, দেখেন ছোট্ট একটা বাচ্চাকে ঘাড়ে করে নিয়ে বাপ এত চেষ্টা করছে যে হাজরে আসওয়াদে চুম্বন করাবে। এই জন্য আমার নিজে চোখে দেখা, আল্লাহর কসম, এত চেষ্টা করছে, দাঁড়িয়ে আছে আধা ঘন্টা যাবত ঘাড়ে করে। শেষ পর্যায়ে জায়গা পেয়েছে, শক্ত করে ধরে ছেলেকে বারবার মাথাটা দিচ্ছে, বাপের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। যখন ছেলে মাথা ঢুকিয়ে দিয়েছে হাজরে আসওয়াদের ওই গর্তের মধ্যে, তখন এত জোরে আল্লাহু আকবার বলে চিল্লা উঠছে। আমার ছেলে অল্প বয়সে হাজরে আসওয়াদকে চুম্বন করেছে। তাদের চেতনা আর আমাদের চেতনা কি একরকম? কখনো একরকম না। এটা আমার নিজের চোখে দেখা। ইমাম বুখারীর মা নিয়ে চলে গেছেন 3 বছর বয়সে বাচ্চাকে। সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা শুনবেন আপনি, কত পরিশ্রম করেছেন। আমার শিক্ষক প্রফেসর শামসুল আলম, আপনারা ছিলেন, প্রফেসর একেএম শামসুল আলম, রাজশাহী ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান, সাবেক প্রফেসর, তিনি একটা হিসাব দিয়েছিলেন দারসে বুখারীতে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সফর করা সম্পর্কে তিনি বলছেন, বুখারা থেকে বাল্খে যান তিনি 600 কিলোমিটার রাস্তা, বাল্খ থেকে মরুতে যান 800 কিলোমিটার রাস্তা, মরু থেকে তেহরান রি যাকে বলে 900 কিলোমিটার রাস্তা, রি থেকে হীরাতে যান 1220 কিলোমিটার রাস্তা, হীরা থেকে নিশাপুর যান 437 কিলোমিটার রাস্তা, নিশাপুর থেকে ওয়াস যান 985 কিলোমিটার রাস্তা, এবং ওয়াস থেকে মক্কায় যান 1240 কিলোমিটার রাস্তা, মক্কা থেকে মদিনা যান 453 কিলোমিটার রাস্তা। এক সফরে এতগুলো রাস্তা ভ্রমণ করেছেন তিনি। টাকা কোথায় পেলেন?
কারো কাছে ভিক্ষা করেননি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, নিজের বাপের টাকা খরচ করে হাদিস সংগ্রহের জন্য মাঠে নেমেছেন, এমনি হয়েছেন শ্রেষ্ঠ মুহাদ্দিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেদিন মারা যান, তার উস্তাদ স্বপ্ন দেখেছেন যে আমি আল্লাহ রাসূলকে চলতে দেখছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন তোমরা সামনে আগাও, আমি একজন ব্যক্তিকে স্বাগত জানাবো। সাহাবীরা জিজ্ঞেস করছেন কে এমন ব্যক্তি আপনি তাদেরকে স্বাগত জানাবেন? পৃথিবী থেকে আজকে বিদায় নিয়ে চলে আসছে মুহাম্মদ বিন ইসমাইল, হাদিসের হাফেজ, আমি তাকে স্বাগত জানাবো। তার উস্তাদ ঘুম থেকে উঠে পাঠাই দিলেন লোককে, দেখো মনে হয় আমার প্রিয় ছাত্র মুহাম্মদ হয়তো মারা গেছে, ইমাম বুখারী হয়তো নাই, যার পরামর্শে তিনি হাদিস সহিহ বুখারী সংকলন করেছিলেন। স্বপ্নে দেখার পরে দেখছে ইমাম বুখারী নাই। ইমাম বুখারীর উস্তাদ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল, এত পরিশ্রম করে হাদিস সংগ্রহ করেছেন। আর আমরা আজকে মনে করি যে কোনো পরিশ্রম করা লাগবে না, আমার ছেলে মাদ্রাসায় কিভাবে থাকবে, কিভাবে হাফেজ হবে, মাদ্রাসার পরিবেশ ভালো না। হ্যাঁ ভালো না, কথা ঠিকই। ভালো কোনটা? বড় বড় ফ্যাক্টরি তৈরি করেছেন ব্যবসায়ীরা, এক একজনের ফ্যাক্টরি 100-150 করে ফ্যাক্টরি আছে, একটা মাদ্রাসা তৈরি করেনি। উন্নত মানের মাদ্রাসা কে তৈরি করবে? গুলশানে যত বড় বড় বিল্ডিং করে রেখেছেন, ওখানে আন্তর্জাতিক মানের বিল্ডিং তো করে রাখছেন, ওইগুলো সাপ পুষছেন, মরার পরে ওগুলো সাপ হয়ে আপনাকে ধরবে। ওটা একটা উন্নত মানের প্রতিষ্ঠান তৈরি করেন। আপনি দেখেন ছেলেকে পাঠাচ্ছেন কোথাও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, ছেলেকে পাঠাচ্ছেন কানাডা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য, টরেন্টোতে পড়াবেন, কি স্বপ্ন তার, সিঙ্গাপুরে পড়াবেন কি স্বপ্ন, লন্ডনে পড়াবেন কি স্বপ্ন, যত অর্থ সব বিনিয়োগ করছে নাস্তিক তৈরি করার জন্য। এই অর্থগুলো আপনি খরচ করেন আপনি একজন আলেম তৈরি করার জন্য, দেখেন ইনশাল্লাহ বড় আলেম হবে। আজকে ফকির বিদ্যা কেন হয়েছে? ফকির বিদ্যা কারণ কি? এলেমটা হয়েছে ফকিরদের বিদ্যা। কই আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি চলে গেছেন, কই তো তার বাপ তো তাকে ফকির বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য তৈরি করেননি। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা যারা, তারা কারা? পরবর্তীতে এটাই হলো আওয়ামী মুসলিম লীগ, পরবর্তীতে হয়ে গেল এটা আওয়ামী লীগ। কারা তৈরি করেছে এগুলো? আলেমরাই তৈরি করেছে। ওই যে ষড়যন্ত্রটা মাত্র 60-70-80 বছরের মধ্যে কাজে লেগে গেছে, যেন বড় ঘরের সন্তানরা ছাত্রদের ছেলেদেরকে মাদ্রাসায় না পড়ায়। আজকে পার্ট্রেক্স গ্রুপের চেয়ারম্যান মারা গেল না, হাশেম সাহেব, কত বড় ধনী মানুষ, তার 5টা সন্তান, একটা সন্তানকে যদি আলেম বানাতেন তিনি, আর বাংলাদেশে যদি সবচেয়ে বড় লাইব্রেরি তৈরি করে দিতে পারতেন, তাহলে বাংলাদেশের যতগুলো চোর চুট্টা হুমরা সুমরা আছে তাদেরকে একাই সোজা করতে পারতেন না। ওই নিয়ত আমাদের নাই। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বেঁচে আছেন, যদি তিনি খুব মনে করতেন যে আমি আমার সন্তানকে আলেম বানাবো, সবচেয়ে বড় আলেম বানাবো, বাংলাদেশের ক্ষমতায় এই চোর চুট্টারা কোনো থাকতে পারতো না। যারা চোর তারা দেশের সম্পদ চুরি করে থাকে। ওই যে ওবায়দুল কাদেরের ভাই বলে দিয়েছে এক কথা, তাকে নিয়ে চলতেছে, হক কথা ফক করে বের হয়ে যায়, এটা বাস্তব কথা। আমি বলছি আপনারা সন্তানদেরকে তৈরি করুন ওইভাবে যেন সেখানে বসে, আজকে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়ার কোনো লোকই নাই আছে। হ্যাঁ, আপনার পরিবার থেকে যদি আলেম তৈরি হয় তাহলে তাকে পরামর্শ দিতে পারতেন। এইটা না করে আপনি কি এইটা করেন? এক একটা ব্যবসায়ীকে ভয় করে এমপি মন্ত্রীরা জমের মতো ভয় করে না। আগে শুনেছিলাম, আগে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, এখন জেলখানায় আছে, সেই সময় শুনেছিলাম এক বৈঠকে সরাসরি, আমি নাম বলবো না, এক গ্রুপের চেয়ারম্যান উঠে বলে থাপড়া দাঁত ফেলা দেবে একবারে। মন্ত্রীকে বলেছেন এই কথা, আপনাদের মনে আছে, যার স্মরণ পড়ছে মনে আছে, পড়েছে, আমি 10 বছর আগের কথা বলছি, এখনকার কথা না, 12-14 বছর আগের কথা বলছি। একজন ব্যবসায়ী বলতে পারে মন্ত্রীকে চড়া দাঁত ফেলে দেব, মানে মন্ত্রী পরিষদে পাশ হবে, ব্যবসায়ীদের সাথে পরামর্শে বসেছে, ব্যবসায়ী এভাবে ভয় দেখাচ্ছে কেন? তার ছেলে যদি একটা আলেম হতে পারতো তাহলে ঠিকই এই দেশে এলেম চর্চা হতো, তাওহীদ শিখতো। আমরা কোন ছেলেকে আলেম তৈরি করি? যে ছেলেটা বদের হাড্ডি, ওকে পাঠাই মাদ্রাসায়, তাই না? কি চমৎকার ব্যাপার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ছেলেটাকে আপনি সচিব বানিয়েছেন,
যে ছেলেটাকে আপনি বিচারপতি বানিয়েছেন, আইনে পড়িয়েছেন, ইংরেজিতে পড়িয়েছেন, আপনি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়াইছেন, যে ছেলেকে ডাক্তার বানাইছেন, ওই ছেলেটাকে যদি আপনি আলেম বানাতেন তাহলে সে ভিক্ষা করতো না, বরং সে ভিক্ষা দেওয়ার ব্যবস্থা করত। আপনি ওই চিন্তাটা করেন একবার। আপনার সবচেয়ে ভালো মেধাবী সুন্দর ছেলেটাকে আপনি মাদ্রাসা দেওয়ার চেষ্টা করেন। কিসের কষ্টের কথা বলেন আপনি? এসি নাই, খাবে কি, থাকবে কোথায়? ফ্লোরে থাকবে। আমার ছেলে পেটের মধ্যে থেকে এসিতে বাস করে, আমার ছেলে কি মাদ্রাসায় থাকতে পারবে? আমি যাদের কথা বললাম, পৃথিবীতে মর্যাদার মুকুট আল্লাহ তাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছেন। ইমাম বুখারীর মতো মর্যাদা কারো আছে এই যুগে? কেউ চিনে কাউকে? ইমাম বুখারীকে চিনে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী, শ্রেষ্ঠ একজন ফকিহ। আপনি ভাবতে পারেন, আপনি মনে করেছেন এই এলেম শিক্ষা হলো ফকিরদের কাজ, মিসকিনদের কাজ? না, এইটা করেছে বর্তমান যুগে এখনো সৌদি আরবের অধিকাংশ মানুষই দেখবেন কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ, অধিকাংশ মানুষই তাতে হেফজ করায়। আপনিও আলেম তৈরি করার চেষ্টা করেন, পরিশ্রম করেন, একটু দিনের পথে সময় দেন। আপনি ভালো ছেলেটাকে হেফজখানায় পড়ান, ভালো ছেলেটাকে মাদ্রাসা তৈরি করেন, বই কিনে দিন। যারা বড় বড় ধনী ধনী মানুষ আছে, তারা যদি ছেলেদেরকে এলেম শিক্ষা দিত তাহলে এলেমটার মিসকিনদের এলেম থাকতো না। আর ভিক্ষা করে কোন ছেলেটা? ওই বদের হাড্ডি যেটা মাদ্রাসায় ভর্তি করেছিল মক্তবে, ওই 4-5 দিন পড়াশোনা করে টুপি মাথা দিয়ে ভিক্ষা করে বেড়ায়। তো ইসলামেরও বদনাম করে, আলেমদেরও বদনাম করে। কই যারা আসলেই ভালো করে তৈরি করতে চেয়েছে? ইমাম ইবনে তাইমিয়া, উপমহাদেশের স্বাধীনতা কারা নিয়ে আসছে? কারা সংগ্রাম করেছে? যদি পিছনের দিকে যাই, আপনি এলেমকে তাচ্ছল্য করবেন মানে? বাংলাদেশ কোথায় থেকে পেলেন? ভাসানীর নামের শুরুতে কি? মাথার উপরে কি? হ্যাঁ, এ কথা বলা যাবে? মৌলানা ভাসানী, এ কথা বললে তোর ইজ্জতই থাকবে না। এখন ভাসানীর যত ছবি আছে বাংলাদেশে, সবার মাথার উপরে, সব জায়গায় মাথার উপরে কি আছে? টুপি আছে না? কেন? ভাসানীর কোনো অবদান নাই? নাম কেন মৌলানা ভাসানী রাখছেন? মাওলানা আকরাম খাঁ কেন নাম রাখছেন? মুসলিম সাংবাদিকতার জনক বলছে মাওলানা আকরাম খাঁকে। কেন? আজকে যৌন সাহিত্য লেখে সাহিত্যে পুরস্কার পায়, আর তারা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, তিনি একটা আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, আল্লামা আব্দুল্লাহ আল বাকি আল কুরাইশি, দুই ভাই বাংলাদেশের কি না করেছেন। মাওলানা আকরাম খাঁ শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, 1949 সালের কথা বলছি। তখন তোমরা কোথায় গিয়েছিলে? যারা আজকে সাহিত্যের কথা বলো, বড় বড় শিক্ষিত বলে দাবি করো, তখন কোথায় গেছিলে তোমরা? তিনিও আহলে হাদিস ঘরের সন্তান, এই বংশালে তার কবর আছে, মাওলানা আকরাম খাঁ রাহিমাহুল্লাহ। আর তোমরা আজকে কি শিক্ষা অর্জন করেছো? দেশটাকে যৌন রাজ্যে পরিণত করেছো, ধর্ষণের রাজ্যে পরিণত করেছে। এই উপন্যাস, নাটক, ফালতু জিনিস লেখে লেখে মানুষের তরুণ তরুণী কপতির ছেলে মেয়ের মাথাকে নষ্ট করে দেশটাকে ধর্ষণের রাজ্য বানিয়েছো তোমরা। তোমাদের পুরস্কার দিবে কে? পুরস্কার দেয় তোমাদেরকে যারা রুচিশীল সংস্কৃতি পরিচর্যা করে, যারা ইসলামী সংস্কৃতির বিপ্লব ঘটায়, তাদেরই পুরস্কৃত করা উচিত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পৃথিবীর মডেল, তারই মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। যারা ইসলামী সাহিত্য লেখে তাদের উদ্দেশ্য থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ গড়ার উদ্দেশ্য থাকে। তারপরে ব্রিটিশদের খেদাইছে কারা? শাহ ইসমাইল শহীদ কার ছেলে? আব্দুল গনির ছেলে। আব্দুল গনি কার ছেলে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ছেলে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস কে? তিনি আব্দুর রহিম সাহেবের ছেলে। বাবে ওলি, দিল্লিতে গিয়ে তুমি দেখে আসো, তুমি বলো যারা ইলম শিক্ষা করে তারা ফকিরের বাচ্চা। বাংলাদেশ পেয়েছে কোথায় থেকে? ইংরেজদের তাড়িয়েছে কারা? তারা আলেমরাই তাড়িয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নাতি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে দেশকে স্বাধীন করেছে। শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ শহীদ, তিতুমির, এনে মৌলানা এনায়েত আলী, মৌলানা বেলায়েত আলী, হাজী শরীয়তুল্লাহ, তারাই তো ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। তোমরা কি করেছো? যারা এলেম শিক্ষাকে তাচ্ছিল্য করো, বন্ধুরা আমার, আমি আপনাদের অনুরোধ করে বলবো, ইবনে তাইমের মতন আলেম তৈরি করার জন্য, ইবনুল কাইয়িমের মতো, ইমাম বুখারীর মতো, ইমাম আহমদ বিন হাম্বলের মতো, ইমাম মালিকের মতো, ইমাম শাফির মতো, সাহাবীদের মতো এলেম চর্চার জন্য নিজে আপনার
ওই ভালো সন্তানটাকে ইলমের জন্য ওয়াকফ করে দিন। আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, সন্তানকে আল্লাহ জান্নাত দান করবেন। দেশটা সুন্দর দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইলম শিক্ষার ব্যবস্থা করে দেন, আমিন। প্রত্যেকটা জায়গায় বড় বড় মাদ্রাসা তৈরি করেন। আপনার 70টা ফ্যাক্টরি তৈরি করেছেন, অন্তত 7টা মাদ্রাসা তৈরি করেন উন্নত মানের। আমরা বোঝানোর চেষ্টা করছি, জানি না জাতি বুঝবে কিনা। আল্লাহ তুমি এদেশের মানুষকে দ্বীনি ইলম তাওহীদের জ্ঞান অর্জন করার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বুল আলামিন। তাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়ে তাদেরকেও জান্নাতমুখী, নিজেরা যেন জান্নাতমুখী হতে পারে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আমিন। প্রত্যেকটা সন্তানকে যেন হাফেজে কুরআন তৈরি করতে পারে আল্লাহ তুমি তাদের মন মানসিক তৈরি করে দাও, আমিন ইয়া রাব্বুল আলামিন।